আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, নানানাতির ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অকৃত্রিম ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে ছাদ বাগানে টবের মধ্যে কিভাবে বেগুনের গাছ রোপণ করতে হয় সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব। আর আমার এই ভিডিওর সাথে আমাকে সহযোগিতা করছে আমার এবং আপনাদের প্রাণপ্রিয় নাতি আবরার আহনাব। আসসালামু আলাইকুম, আমার নাম আবরার হানাফ। নানানাতির ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রবাদ বাক্যে এটি কথা বলে, বেগুন যার নাই কোনো গুণাগুণ অথচ বাজারে প্রচুর আগুন। এই কথাটি যদিও প্রবাদ বাক্যে, কিন্তু আমি মনে করি এই বাক্যটি সঠিক নয়। কেননা বাজারে আমরা যখন নিত্য নতুন তরিতরকারি কিনতে যাই তখন বেগুন এবং আলু এই দুটি হলো আমাদের উৎকৃষ্ট ফসল, এবং এই দুটি তরকারি সাধারণত আমরা বাজার থেকে ক্রয় করে থাকি। কাজেই এই বেগুনের মধ্যে যে কোনো গুণাগুণ নেই এটি হলো প্রবাদ বাক্য। তাই বেগুন ছাড়া কিন্তু আমাদের নিত্যদিনের কোনো বাজার চলে না। বেগুনের মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে, বিশেষ করে এর মধ্যে আয়রনের ভাগ হলো সবচেয়ে বেশি। তা আমি আমার ছাদ বাগানে নিয়মিতই বেগুনের গাছ 2-4-5টা রোপণ করে থাকি। সেই আলোকে আমি কিভাবে গাছ পরিচর্যা করি এবং গাছে কতটুকু আমার ফল ধরেছে বা বেগুন ধরেছে সেই সম্পর্কে আমি আপনাদের তুলে ধরব। তার আগে বলতে চাই, আমার পাশে যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন এখানে 3 ধাপের অর্থাৎ 3 স্তরের এখানে বেগুনের গাছ রয়েছে। এটি হলো প্রথম ধাপের বেগুনের গাছ। দেখুন এখানে মোটামুটি আমার বেগুন কম বেশি কিছু ধরে এবং আমার পারিবারিক চাহিদাও মিটে যায়। প্রথম যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আমার প্রথম ধাপের বেগুনের চারা। এরপরে এর উপরে ভাগে যেটি আসে সেটি হলো দ্বিতীয় ধাপের চারা। এই যে দেখেন বেগুন ধরেছে এবং এখানে এসেছে, এর উপরে ভাগে ফুল এসেছে। তারপর এই যে দেখেন ইয়ে গাছে বেগুন এসেছে, এখানেও বেগুন। তারপর এটি এখন ফুল আসা অবস্থায় আছে, এখানেও বেগুন ধরেছে। এটি হলো আমার দ্বিতীয় ধাপের বেগুন গাছ। এখন এর পাশে যেটি দেখতে পাচ্ছেন এই 3টি হলো আমার তৃতীয় ধাপের বেগুন চারা আমি রোপণ করেছি। দেখেন গাছগুলি কত সুন্দর এবং সতেজ হয়েছে। আমি এর আগে এই গাছগুলি প্রুনিং করে দিয়েছি, অর্থাৎ 1G কাটিং হয়েছে এখানে। এর ভিতরে পাশাপাশি দেখবেন অনেকগুলি শাখা প্রশাখা বের হয়েছে, এখান থেকে প্রচুর বেগুন ধরবে। প্রত্যেকটি আমি এখানে 1G করে দিব, এটাও 1G করে দিব, পরবর্তীতে প্রচুর বেগুন আসবে। এখন বেগুন গাছে আমি নিয়মিত জৈব পদ্ধতিতে চাষ করে থাকি। কেননা আমার ছাদ বাগানের মূল স্লোগান হচ্ছে বাংলার মাটি সোনার সে খাঁটি। বাংলার ছাদে ছাদে জৈব সার গাছে গাছে, ধরবে ফসল তরে তরে, তুলবে ফসল মন ভরে।
আমি আমার এই যে বেগুন গাছগুলি রয়েছে এখানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করে থাকি। আমি এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। দেখেন এখানে আমার কি কি জিনিস রয়েছে যেটা আমি গাছের গোড়ায় ব্যবহার করে থাকি। এটি হলো এটি হচ্ছে ভার্মি কম্পোস্ট, এটি হচ্ছে চা পাতা, এটি হচ্ছে কলার খোসা পাউডার, আর এটি হচ্ছে ডিমের খোসা। তবে ডিমের খোসা এইভাবে না দিয়ে আমার অনেকগুলি ডিমের খোসা রয়েছে, এটা পরবর্তী ভিডিও আমি নিয়ে আসতে হবে আপনাদের সামনে। এই ডিমের খোসাগুলি আমি ব্লেন্ডার করে সবগুলি মিশ্রণ করে গাছের গোড়ায় হালকা মাটি সরিয়ে তারপর আমি ব্যবহার করে থাকি। এবং দেখেন আমার প্রত্যেকটা গাছ প্রকৃতির নিয়মে কত সতেজ, সুন্দর এবং চাকচিক্য হয়েছে। তা আমি সাধারণত বাজার থেকে আমার বেগুন খুব একটা বেশি কিনতে হয় না। আমার অন্যান্য গাছও আরও রয়েছে, এত গাছ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি নাই। আমি নিয়মিতই বেগুনের গাছ বা বেগুনের চারা কী ধরনের খাবার লাগে, কখন কোন ধরনের জৈব সার এবং কীটনাশক ব্যবহার করতে হবে সেটি নিয়মিত দিয়ে থাকি। তাছাড়া আমি আরেকটি জিনিস এখানে ব্যবহার করে থাকি, সেটি হলো সেটি হলো এখানে রয়েছে ছাই এবং হলুদের গুঁড়ো। এই দুটি জিনিস মিশ্রণ করে এই গাছের উপর, পাতার উপর আলতোভাবে এইভাবে ছিটিয়ে দিতে হয়, যাতে কোনো প্রকার পোকামাকড় অথবা ছত্রাকনাশক হতে না পারে। কেননা গ্রামে গঞ্জে আমাদের কৃষক ভাইরা যখন বেগুন চাষ করে বা বাড়ির আঙ্গিনায় বেগুন চাষ করা হয় তখন এইভাবে ছাই কিন্তু ব্যবহার করা হয়। ছাইয়ের কার্যকারিতা প্রচুর। ছাই সম্পর্কে একটি খনার বচন রয়েছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পেলেও পেতে পারো অমূল্য রতন। কাজেই এই ছাই হলো আমাদের কৃষি কাজের ক্ষেত্রে একটি অমূল্য প্রাকৃতিক খাবার, যেটি গ্রামে গঞ্জের কৃষক ভাইরা সাধারণত তাদের ক্ষেত খামারে এই ছাই ব্যবহার করে থাকে। কাজেই ছাদ বাগানের ক্ষেত্রে ছাই এবং হলুদের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আমরা কখনো অস্বীকার করতে পারি না। তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার দুটি চ্যানেলই রয়েছে, একদিকে ইউটিউব চ্যানেল, আরেকটি রয়েছে ফেসবুক পেজ। আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা অবশ্যই আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। আমি যতটুকু চেষ্টা করি আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার জন্য। আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের প্রতি আমার একান্তই অনুরোধ থাকবে, আপনারা যে যেখানেই থাকেন আপনাদের বাড়ির আঙ্গিনায় অথবা ছাদের উপর কমপক্ষে একটি বা দুটি বেগুন বা অন্যান্য সবজি গাছের চারা লাগানোর চেষ্টা করবেন। তাতে আপনাদের পারিবারিক চাহিদাও অনেকটা মিটে যাবে এবং আপনি নিজেও মনে একটি আনন্দ উপভোগ করবেন। আপনারা সবাই ভালো থাকেন,
আজ আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।